আজ হচ্ছে নুডল সিরিজের একটা ভিডিও। এর মধ্যে দুটো বই অনেকদিন আগে পড়া হয়ে গেছিল। কিন্তু ও দুটো নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও বানাবো না, এই ডিসিশনটা নেওয়ার জন্য ওয়েট করছিলাম আরও একটা দুটো বই পড়া শেষ হোক, তারপরে একবার একটা নুডল সিরিজের ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। নুডল সিরিজের প্রথম যে বইটা, সে বইটা হচ্ছে একটা নন ফিকশন। বইয়ের পাবলিশার হচ্ছে ডেজ। আর দাম হচ্ছে, আমি আপনাদের দেখে বলছি, দামটা হচ্ছে ৩০০ টাকা। আর পেজ নাম্বার হচ্ছে ২১৫। তো বইটা হচ্ছে, এই বইটা সমৃদ্ধ দত্তর লেখা, হাঁটার গল্প। পিছনের দিকে ব্লার্ক রয়েছে, এখানেও ব্লার্ক রয়েছে, আর এদিকে রয়েছে সমৃদ্ধ বাবুর পরিচয়। বইয়ের পেজ প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো, এরকমভাবে খোলা যায় এটা। তো হাঁটার গল্প, এই নামটা শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে, এই গল্পের ইন্সপিরেশনটা হচ্ছে কোভিডকালীন সময়ে যে মাইগ্রেন্ট লেবাররা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে হেঁটে গেছিল এবং তাদের সঙ্গে যে মিসহ্যাপগুলো হয়েছিল, কখনো তারা রেলে কাটা পড়ে যায়, কখনো মাঝ রাস্তায় খাবার অভাবে মারা গেছে, এই সমস্ত কিছু নিয়ে এই নন ফিকশনটা। এছাড়াও কোভিডের পূর্ববর্তী সময়ে, বিভিন্ন সময়ে, কখনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, বিভিন্ন সময়ে মানুষ কি কি কারণে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটে, এই তথ্য নির্ভর বা বলা যেতে পারে ডেটা নির্ভর একটা বই এটা। কিন্তু এই বইটার সমস্যা হচ্ছে, বই কম, নিউজ পেপার আর্টিকেল বেশি। পড়তে থাকলে আপনার সাইলো মোডে, মানে ধরুন ৪টে প্যারা নিয়ে একটা নিউজ পেপার আর্টিকেল তৈরি হলো, আপনার পড়তে ভালোই লাগবে, কিন্তু বই হিসাবে বলা একটু মুশকিল। তবে পড়ে দেখতে পারেন, কারণ যে বিষয়গুলো বা হিন্দিতে বলে যে মুদ্রাগুলো এই বইতে তোলা হয়েছে, দোজ অল আর রেলিভেন্ট অ্যান্ড কারেক্ট। সুতরাং সেটা দেখতে পারেন, পড়ে একবার দেখতে পারেন, এই অবধি বলা যেতে পারে। তো এরপরে যে বইটা, সেটা আবার একটা ফিকশন। অবশ্য ফিকশন বলা যায় কিনা আমি সেটাও বলতে পারবো না। সেটা হচ্ছে অমৃত পান্থ। তার তলে আবার একটা ৫ লাইন লেখা রয়েছে, ভারত পথিক হিউয়েন সাং এর কাহিনী। এখানে একটা লোক রয়েছে, সে হিউয়েন সাং প্রিজিউমেবলি। পিছনে আবার হিউয়েন সাং এর একটা কোটেশন রয়েছে। এছাড়া এখানে ব্লার্ব রয়েছে। এখানে রয়েছে লেখক চঞ্চল কুমার ঘোষের পরিচিতি, এবং এটা পাবলিশারের নামটা আমি বলে দিই, পারুল পাবলিশার, এবং এর দাম হচ্ছে ৩৫০ টাকা। এটাই বইটার মধ্যে কি আছে সেটার থেকে বড় কথা, বইটায় কি চেষ্টা করা হয়েছিল সেটা বলি। মানে এফর্টটা দেওয়া হয়েছিল হচ্ছে হিউয়েন সাংকে নিয়ে একটা জীবনীমূলক উপন্যাস লেখা, এবং যেটা হয়েছে, পড়তে গিয়ে মনে হয়েছে এটা হয়তো জীবনীমূলক উপন্যাসের বদলে হয়ে গেছে একটা নন ফিকশন। কিন্তু নন ফিকশন মানে গল্পের বই হিসাবে যখন আমরা নন ফিকশন পড়ি, তখন তার মধ্যে একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর থাকে। কিছু দূর পড়ার পর আবার বোঝা যাচ্ছে যে সেই এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা একটা ডাউন দ্য লাইন মিসিং হয়ে গেছে। ফলত যেটা হয়েছে, আমি তো বলতে পারবো না, আমি তো উপরের লেভেলে ইতিহাস পড়িনি। মনে হচ্ছে যে হয়তো হিস্ট্রি অনার্স টনার্স যারা পড়ে বা 10+2 যারা হিস্ট্রি পড়ে, তারা হয়তো ইতিহাসের বই পড়ে থাকতে পারে। কোথাও গিয়ে মনে হয় যেন টেক্সট বুক, হিউয়েন সাংয়ের উপর টেক্সট বুক, এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, সেগুলো লিখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। হিউয়েন সাংয়ের ব্যাপারে অনেক কিছু জানা যাবে। তো যদি আপনার হাতে সময় থাকে, ধৈর্য থাকে, পড়ে দেখতে পারেন। একবার পড়তে কোনো অসুবিধা নেই, তো পড়তে পারেন। সামনের দিকটা একটু খুলে দেখিয়ে দিই, কোনো ছবি টবি নেই, তবে হ্যাঁ, পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু ভালো, মোটা বই। পেজ নাম্বারটা একটু বলে দিই, পেজ নাম্বার হচ্ছে ৩১৭, আর প্রচুর রেফারেন্স বইয়ের নাম ধাম দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। এবং স্বাভাবিক ব্যাপার, প্রচুর রেফারেন্স বই থাকবে, এখন এটা পড়ার বই করা হয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক দেখতে পারেন পড়ে। তো এইটা হলো আরেকটা। আর থার্ড যে নুডল সিরিজ, সেটা হচ্ছে, আমি একটা বই সংগ্রহের ভিডিওতে এটাকে দেখিয়েছি। এটা হচ্ছে সুপ্রকাশ পাবলিশারের বই, বরুণ দেবের লেখা। বইয়ের নাম শঙ্কর মাস্টার। দেখছেন এক হাতে ধরতে পারছি, চটি হালকা পাতলা বই। এই নামটা পেন নেম কিনা বুঝতে পারছি না, মানে এই ভদ্রলোকের নাম বরুণ দেব না এটা ওনার বই লেখালেখির নাম, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ব্লার্ব রয়েছে, ৬৯ পেজের বইয়ের একটা বিরাট ব্লার্ব রয়েছে, পিছনেও ব্লার্ব রয়েছে, আর এদিকে রয়েছে লেখক পরিচিতি। এছাড়া বইটার দাম হচ্ছে ২০০ টাকা। পেজ কোয়ালিটি আনন্দ পাবলিশার্সের মতো সুপ্রকাশের পেজ কোয়ালিটি, শুধু সুপ্রকাশ না, এখন অনেক প্রকাশকেরই তাই, আমি নাম বলছি না এই ভিডিওতে। এই বইটা বেগুনির ওপর সুপ্রকাশের। এর আগে একটা মিহির সেনগুপ্তর বই পড়েছিলাম, সেটা সেই সময় কভার এরকম বেগুনির ওপর ছিল, এখন মনে নেই সেটা কি বই, পার্টিশন টার্টিশন নিয়ে ওই টাইপের বই, ওই টাইপের। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেজে অনেকগুলো অ্যাক্টর অ্যাক্টিং করছে। এটা হচ্ছে স্টেজ অ্যাক্টর শঙ্কর মাস্টারকে নিয়ে লেখা, এবং এই বইটা ডেডিকেটও করা রয়েছে
বাংলার সেই সমস্ত যাত্রা শিল্পীদের যারা মঞ্চ আলোকিত করে মানুষদেরকে দিনের পর দিন এন্টারটেন করেন। গ্রাম বাংলার ইমোশন, আবেগ, যাত্রা শিল্পীদের ইমোশন, আবেগ, মন হু হু করে দেওয়া সেই ব্যাপারটা, পুরো বাংলার যে ফ্লেভার, বাংলার মাটির যে ফ্লেভার, নদীর যে ফ্লেভার, পুকুরের মাঠ ঘাট খাল বিলের যে ফ্লেভার, সেটাকে বরুণ দেব তার লেখার মাধ্যমে তুলে আনতে পেরেছেন। এবং আমার এই নুডলস সিরিজের, আমার প্রত্যেকটা নুডলস সিরিজের একটা করে শো স্টপার থাকে। তো আমার এই নুডলস সিরিজের শো স্টপার কিন্তু এইটা, আমার এই নুডলস সিরিজের বেস্ট বই কিন্তু এইটা। এটা আমার ভালো লেগেছে। এটাকে ডিটেল রিভিউ করা সমস্যা, তার কারণ বইটা মাত্র 69 পেজের বই। কোথায় শুরু আর কোথায় শেষ করব বলা খুব মুশকিল। বইটার নেগেটিভ পয়েন্ট অ্যাজ সাচ কিছু নেই, কারণ নেগেটিভ বোঝার আগেই বইটা শেষ হয়ে গেছে। সুতরাং নেগেটিভের কোনো ব্যাপার নেই। বই যতটুকু আছে, যা আছে পজিটিভই আছে। প্রিন্ট কোয়ালিটি, প্রোডাকশন কোয়ালিটি, লেখার কোয়ালিটি, সমস্ত কিছুতে বইটা ভালো। যারা এই ধরনের বই পছন্দ করেন তারা বইটা পড়ে দেখলে অবশ্যই ভালো লাগবে। এবং এখানে একটা কথা বলি, এই থ্রিলার সর্বস্ব বাজারে, গোয়েন্দা সর্বস্ব বাজারে সুপ্রকাশ কিন্তু এমন একটা পাবলিশার যারা কিন্তু পরের পর ওই ধরনের জ্বর বাইরে ভালো ভালো কাজ করছে। ইন্দুবালা ভাতের হোটেল থেকে শুরু করে 1990 লাভ স্টোরি, বাবার ইয়াশিকা ক্যামেরা, সমস্ত কিন্তু তাদেরই বই। এবং এখানে আরেকটা স্পেশালিটি আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে ওই ইন্দুবালা কায়দায় বা 1990 লাভ স্টোরি কায়দায় এইরকম একটি করে ছবি দেওয়া রয়েছে এবং চ্যাপ্টারগুলো এক একটা করে নাম রয়েছে। আরো দুই একটা ছবি আমি আপনাদের দেখাবো, যেটা বইটার প্রতি আপনাদের আগ্রহ তৈরি করতে সাহায্য করবে। তো এই হচ্ছে মোটামুটি আমার অনেকদিন বাদে একটা নুডল সিরিজ। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন। আর আপনার বই রিসাইকেল করতে হলে, রিসেল করতে হলে আমাদের গ্রুপ হ্যাপি বুক সেল ফেসবুক গ্রুপ জয়েন করবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে দিয়ে রাখবো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।